আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমার পক্ষ থেকে হাজারো শুভেচ্ছা এবং সালাম। বন্ধুরা, অবশেষে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া প্রত্যেকটা এলাকাতে, প্রত্যেকটা মানুষের অন্তরে পৌঁছে গেছে। শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা, আর সেই জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এনসিপি তথা বাংলাদেশ নাগরিক পার্টি জামায়াত জোটের সাথে অন্তর্ভুক্ত হয়েছে। কয়েকদিন যাবৎ একটি গুঞ্জন আমরা শুনতে পাচ্ছি যে এনসিপি সহ কয়েকটি দল জামায়াত জোটের সাথে অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আজকে বিকাল 4টার সময় জামায়াতে ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিলেন যে এনসিপি, এবি পার্টি এবং এলডিপি এই তিনটি দল অবশেষে জামায়াত জোটের সাথে অন্তর্ভুক্ত হয়েছে এবং তাদের জন্য বেশ কয়েকটি আসনও ছেড়ে দিয়েছে জামায়াত জোট। তো কিছুক্ষণ আগে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম একটি সংবাদ সম্মেলন করে এই বিষয়টি তিনি নিজেও শিওর করেছেন যে তারা জামায়াতে ইসলামীর সাথে জোটে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। অর্থাৎ এনসিপি তার নিজস্ব প্রতীক শাপলাকলিতেই নির্বাচন করবেন। তো জল্পনা কল্পনার অবসান এখানেই শেষ নয়, আরও জল্পনা কল্পনা রয়েছে। এখনও এই 11 দলের 300 আসনের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নাই। যেদিন চূড়ান্ত তালিকা প্রকাশ হবে সেদিন সারা বাংলাদেশে একটি আলোড়ন সৃষ্টি হয়ে যাবে। তো বন্ধুরা, আর মাত্র একদিন বাকি আছে। আগামীকাল বিকাল 4টা পর্যন্ত হয়তো মনোনয়ন উত্তোলন এবং জমা দেওয়ার শেষ সময়। এখন দেখা যাক শেষ সময়ে এসে বিএনপি জোট এবং জামায়াত জোট বিভিন্ন জায়গায় পরিবর্তন হচ্ছে, বিভিন্ন জায়গায় মনোনয়ন পরিবর্তন হচ্ছে। আপনারা হয়তো এতক্ষণ জেনে গেছেন যে ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে ছিল ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের সাবেক এমপি মুশফিকুর রহমান। ওনার পরিবর্তে এখন মনোনয়ন দেওয়া হয়েছে কবির আহমেদকে। তো মুশফিকুর রহমান বার্ধক্যজনিত অবস্থায় ভুগতেছেন, প্রায় 90-এর উপরে ওনার বয়স। সেই জন্য কবির আহমদ অনেক দিন ধরেই চেষ্টা চালিয়ে যাচ্ছে। অবশেষে তিনি সফল হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া 4 আসনে কবির আহমদ ভূঁইয়াকে মনোনয়ন দেওয়া হয়েছে। এরকমভাবে জামায়াতে ইসলামের বিভিন্ন জায়গায় পরিবর্তন হচ্ছে। কুমিল্লা 4 হাসনাত আবদুল্লার আসনে জামায়াত প্রার্থী যিনি ছিলেন তিনি অবশেষে জোটের জন্য আসনটি ছেড়ে দিয়েছেন। এবং আপনারা সবাই জানেন যে ঢাকা 2 আসনে কর্নেল আব্দুল হককে জামায়াত ইসলামের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। এরকমভাবে বাংলাদেশের বিভিন্ন আসনে মনোনয়ন পরিবর্তন হতে পারে, যেহেতু এখন শেষ সময়ে এসে পৌঁছেছে। আরও অনেক কিছু ঘটবে আজকে রাতের মধ্যে এবং কালকের মধ্যে। অনেক চমক আসতেছে। আপনারা সবাই অ্যাক্টিভ থাকবেন, অনলাইনে থাকবেন। আমরা যখনই কোনো নতুন আপডেট আসবে সাথে সাথে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো আরেকটি বিষয় হলো, এখন যেহেতু বিএনপি এবং জামায়াত জোট দুই দলই চূড়ান্ত মনোনয়ন দিতে হিমশিম খাচ্ছে, তারা এখনও তাদের চূড়ান্ত তালিকা প্রকাশ করতে পারে নাই। সুতরাং এই বিষয়টি আমরা ধারণা করতেছি হয়তো যদি এই দুই দল নির্বাচন কমিশনে অ্যাপ্লিকেশন করে অথবা তারা যদি রিকোয়েস্ট করে, হয়তো মনোনয়ন জমা দেওয়ার এবং উত্তোলনের তারিখ লাস্ট কিছুদিন পেছানো যায় কিনা সেটা হয়তো আগামীকাল জানা যেতে পারে। আমার যতটুকু সম্ভাবনা, হয়তো এই দুই দল যদি আবেদন করে তাহলে এই তারিখটি 29 তারিখটি কয়েকদিন, কমপক্ষে কয়েকদিন বা 1 সপ্তাহ হয়তো পেছানো হতে পারে। দেখা যাক শেষ পর্যন্ত এটা হয় কিনা। তো বর্তমানে যেই বিষয়টি সবথেকে বেশি আলোচনার
প্রত্যেকটা মানুষের অন্তরের যেই কথাটি সেটি হলো জামায়াত জোটের মধ্যে কে কতটি আসন পাবে। জামায়াত ইসলামের জোট সবসময় বলে আসতেছে যে এখানে আমাদের সাথে যারা জোট করেছে, আগে 8 দল ছিল, এখন 3 দল যুক্ত হয়ে মোট 11 দল হয়েছে, তারা সবাই বলতেছে আমরা কেউ কারো কাছে আসন চাচ্ছি না, এখানে আসন ভাগাভাগি হচ্ছে না, এখানে মূলত যোগ্যতার ভিত্তিতে আসন বন্টন করা হচ্ছে। তারা দেখতেছে কে কোন এলাকায় সবথেকে বেশি জনপ্রিয় এবং কাকে দিলে সে জয় হয়ে আসতে পারবে, এবং এলাকার মানুষের মধ্যে কে বেশি সবথেকে পরিচিত, কে জনকল্যাণ কাজ বেশি করেছে এবং মানুষের মধ্যে কে সবথেকে বেশি জনপ্রিয় আছে তাকেই দেওয়া হচ্ছে। যেরকম কর্নেল আব্দুল হক, সাবেক কর্নেল আব্দুল হক, তিনি কিন্তু কোনো দলের না, তিনি জামাতে ইসলামের না, তিনি এনসিপির না, তিনি ইসলামী আন্দোলন না, তিনি কোনো দলের না, তারপরেও জামাত ইসলামের পক্ষ থেকে একমাত্র দেওয়া হয়েছে যে তিনি সবার মধ্যে একজন পরিচিত মুখ। এরকমভাবে হবিগঞ্জে 4 আসনে চুনারঘাট উপজেলাতে সেখানেও সাংবাদিক অলিউল্লাহ নোমানকে দেওয়া হয়েছে, তিনি কিন্তু কোনো দলের না, তিনিকে একমাত্র দেওয়া হয়েছে তিনি একজন পরিচিত মুখ এবং একজন ত্যাগী সাংবাদিক এবং সত্যবাদী সাংবাদিক, সবসময় সত্য তুলে আনতেন, যা এই কারণে ওনাকে সেখানে দেওয়া হয়েছে। তো জামায়াত জোটের 300 আসনের মধ্যে খুব সম্ভবত আমরা সর্বশেষ যে তথ্য পেয়েছি সেটার ভিত্তিতে হয়তো জামাতে ইসলাম 190টি আসন নিয়ে নির্বাচন করতে পারে। আমরা জামাতে ইসলামের কাছে আশা করেছিলাম তারা সর্বনিম্ন যেন 200টি আসন ধরে রাখে, কারণ আমরা প্রত্যেকটা মানুষ চাচ্ছে যে জামাতে ইসলাম 200টি আসন ধরে রেখে তারা যেন নির্বাচন করে। তো যতটুকু এখন পর্যন্ত জানা গেল যে জামাতে ইসলামী 190 আসন, এনসিপি 30টি আসন এবং ইসলামী আন্দোলন 35টি আসন এবং বাংলাদেশ খেলাফতে মজলিস 15টি আসন, এরকমভাবে মোটামুটি আরও যারা নিচে রয়েছে তাদেরকে 2টি 3টি করে আসন দেওয়া হয়েছে। এভাবেই হয়তো 300টি আসন পরিপূর্ণ হতে যাচ্ছে। তো আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে একটি বিষয় আমরা বলতে চাই যে জামাতে ইসলাম কমপক্ষে 200টি আসন ধরে রাখুক, এনসিপিকে আরও 5টি আসন কমিয়ে 25টি দেওয়া হোক এবং ইসলামী আন্দোলনকে 35 থেকে 5টি কমিয়ে 30টি দেওয়া হোক, বাংলাদেশ খেলাফতে মজলিস থেকে 2টি আসন কমিয়ে দেওয়া হোক, এরকমভাবে নিচে যাদেরকে 5টি 7টি দেওয়া হয়েছে তাদের থেকে 1টি 2টি করে কমিয়ে কমপক্ষে জামাতে ইসলামকে আরও 20টি আসন নিতে হবে এবং তারা 210 থেকে 200টি আসনে লড়তে হবে। তাহলে আমরা আশাবাদী যে বিএনপির জোটের সাথে জামায়াতের বিশাল বড় একটি জোট হবে এবং নির্বাচনটি খুবই হাড্ডাহাড্ডি লড়াই হবে। তো বন্ধুরা, আপনারা যারা সাংবাদিক আছেন, যারা এই ভিডিওটি দেখবেন, সবার পক্ষে আমাদের একটি আবেদন, অবশ্যই জামায়াতকে আরও কমপক্ষে 10 থেকে 20টি সিট নিতে হবে। আমরা চাই জামাতে ইসলাম 200 থেকে 210টি আসন নিয়ে নির্বাচনে লড়াই করুক, কারণ আপনারা সবাই জানেন যে বিএনপির বিপক্ষে সবথেকে বড় শক্তি হলো বর্তমানে জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা মার্কা প্রত্যেকটা মানুষের মুখে মুখে, গ্রাম থেকে শহরে, দোকানপাটে, হাটে, বাজারে, যেখানে যাওয়া হয় সেখানেই দাঁড়িপাল্লার আওয়াজ শোনা যায়। শিশু থেকে বৃদ্ধ, মহিলা থেকে পুরুষ, সবার মুখে একটি কথা, দাঁড়িপাল্লা হলো বাংলাদেশের একমাত্র দল যারা দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, যারা সিন্ডিকেটের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। একমাত্র যদি জামাতে ইসলাম যেতে পারে তাহলে বাংলাদেশের মধ্যে কোনো অন্যায় থাকবে না। আরেকটি বিষয় জানেন যে গতকালকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মাত্র 24 ঘন্টার মধ্যে এনআইডি কার্ড পেতে যাচ্ছে, বা তিনি ভোটার হওয়ার সাথে সাথে নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে মাত্র 24 ঘন্টার মধ্যে তিনিকে ভোটার আইডি কার্ড দেওয়া হবে। তিনি একজন সম্মানিত মানুষ, তিনি 24 ঘন্টার মধ্যে ভোটার আইডি কার্ড পাক, তাতে আমাদের কোনো সমস্যা নেই। তো আমরা বলতে চাই আইন সবার জন্য সমান। জন্ম নিবন্ধন কার্ড, ভোটার আইডি কার্ড করতে, পাসপোর্ট করতে গিয়ে বাংলাদেশের মানুষ পদে পদে লাঞ্ছিত, অপমানিত হয়।
প্রত্যেকটা জায়গায় জায়গায় প্রত্যেকটা দফতরে দফতরে ঘুষ দিতে হয়, টাকা দিতে হয়। আমরা চাই আইন সবার জন্য হোক। তারেক রহমান যেরকমভাবে 24 ঘন্টার মধ্যে এনআইডি পায়, সেরকমভাবে প্রত্যেকটা সাধারণ মানুষের যেন 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে এই সেবাগুলো পায়। আর যতক্ষণ পর্যন্ত ধনী গরিব ছোট বড় সবাই যদি তারেক রহমান যেরকমভাবে 24 ঘন্টার মধ্যে এনআইডি কার্ড পেতে যাচ্ছে, সেরকমভাবে প্রত্যেকটা মানুষ সাধারণ জনগণ যদি 24 ঘন্টার মধ্যে এনআইডি কার্ড পায়, তখনই বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে এবং বাংলাদেশ থেকে দুর্নীতি বিদায় নেবে। আর এর জন্য আমাদেরকে সবচেয়ে আগে দরকার বাংলাদেশ জামায়াতে ইসলামী।